বলতেছিলাম যখন আল্লাহ মাটি আনতে বললেন, মনে আছে আপনাদের? মাটি যখন আনতে বললেন, এবার আজরাইল মাটি নিয়ে গেলেন। আমার আল্লাহ মাটিটা 40 বছর বৃষ্টি দিয়ে ভিজায়া দিলেন। 40 বছর বৃষ্টিতে ভিজলো। এবার আল্লাহ তাআলা 40 বছর ফেরেশতাদেরকে বলল, মাটি দিয়ে কাদো তৈরি করো। এই মাটিটা ভিজানোর পরে কাদো করো। কাদো যখন 40 বছর করলো, আমার আল্লাহ আদমের দেহ বানাইলেন। দেহটা হলো 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত। আদমের দেহ 60 হাত লম্বা। বুকের মাপটা ছিল 7.5 হাত। পায়ের তলার ছাপটা হলো 5.5 ফিট। এরকম দেহ বিশিষ্ট একটি মানব তৈরি করলেন আল্লাহ। আদমকে বানানোর পরে সূর্যকে আদেশ করলেন, 40 বছর ধরে সূর্যটা সেখানে আলো দিল। তাহলে প্রথম 40 বছর হলো বৃষ্টির পানি দিয়ে মাটিটা ভিজে গেল। পরের 40 বছর ভিজা মাটিটা কাদা হয়ে গেল, মানব হইল। এবার সূর্যের আলো 40 বছর ধরে শুকিয়ে দিল। শুকানোর পরে আমার আল্লাহ তাআলা এবার আদমকে দেখার জন্য অনেক ফেরেশতা যায়। তারা আলোচনা করে আল্লাহ কি বানাইলো। ইবলিস শয়তান আদমের বডির কাছে গিয়ে, বিশাল লম্বা 60 হাত, বুকের মাপ 7.5 হাত, পায়ের মাপ 5.5 ফিট। এই দেহর কাছে গিয়ে এভাবে শব্দ করে, মাটির হাড়ের মতন এই টন টন করে বাজে। মাটির হাড় টোকাইলে বাজে না? এবার শয়তান কয়, কি বানাইলো আল্লাহ? শয়তানের কাজ হলো সব সময় মানুষের ভুল বাইর করা, ঠিক কিনা বলেন? ওখানেও ভুল বাইর করতে গেছে। আমার আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে এবার আদমের রূহ ঢুকায় দিবে। সর্বপ্রথম যখন আদমের রূহ ঢুকায় দেয়, আদমের রূহ এই যে মাথার তালু, তালু ছেড়ে, এটা নাম কি? তালু। কথা বলেন না, এটা নাম কি? তালু। বাচ্চাদের গরম তালু তেল দেয়। আমার আল্লাহ তাআলা আদমের তালু দিয়ে রূহ ঢুকায় দিলেন। তালুটা অল টাইম এরকম এরকম করে না? আদমের তালু দিয়ে রূহ ঢুকায় দিল। প্রথমবার ঢুকায় দিল, রূহ আর থাকে না, বাহির হয়ে যায়। দ্বিতীয়বার ঢুকায় দিল, আবার বাহির হয়ে যায়। আবার আল্লাহ জিজ্ঞেস করলো, আদমের রূহ বডিতে কেন থাকো না? কি সমস্যা তোমার? বলে, রব্বুল আলামিন, আদমের খাসা বড় অন্ধকার, সেখানে থাকতে আমার ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামটি তারকা বানিয়ে নবীজির নূরের তারকা আল্লাহর আরশের ডান পাশে রেখে দিয়েছেন। আমার আল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তারকাটা আদমের কপাল ঘষে সেখানে লাগায় দিল। এবার রূহ ঢুকায় দিল, রূহ আর বাহির হয় না। আল্লাহ বললেন, রূহ এবার কেন বাহির হও না? বলে, রব্বুল আলামিন, আমি আর বাহির হব না। আদমের বডির ভিতরে এত আলোয় আলোকিত হয়েছে,